রেস্টুরেন্টে যে হাজার হাজার টাকার হান্ডি পিপার কখনোই কিনে খাবেন না, ঠিক আমারই মতো ভুলে যাবেন। সেই সাথে এই হান্ডি পিপের টেস্ট হবে 100-এ 100। এই টেস্টি রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে হাফ কাপ পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ আধা বাটা করে নিয়েছি। 11-12টা কাজু বাদাম মিহি পেস্ট করে নিব অল্প পানি দিয়ে। উঠিয়ে নিচ্ছি, পাটাটা অল্প পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। স্পেশাল মশলা রেডি করার জন্য প্যানে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, হাফ টেবিল চামচ জিরা, হাফ টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ মৌরি, 5টা সবুজ এলাচ, মোটা কালো এলাচ 1টা, হাফ চা চামচ গোলমরিচ, 5টা লবঙ্গ, 1 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, জয়ত্রী, ছোট্ট 1 টুকরা জয়ফল, তারা মশলা অর্ধেকটা, হাফ চা চামচ কাবাব চিনি, 5টা শুকনা মরিচ হালকা ভেজে নিব। নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা, 1 চা চামচ রাঁধুনি। সব কিছু একসাথে এখন গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখানে 1 কেজি মাংস হাড় চর্বি সহ নিয়েছি। বাটা মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, টক দই দিচ্ছি, সাথে ভাজা মশলার বেশিরভাগই দিব, অল্পটা রেখে দিব, পরে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, সরিষার তেল, 1টা টমেটো বেটে নিয়েছি সেটাও দিয়ে দিব। আবারও একটু সরিষার তেল দিচ্ছি। যদি মাংসে চর্বির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে তেলের পরিমাণটা কম দিবেন। এখানে বড় বড় টুকরো করে কিন্তু মাংসগুলো নিয়েছিলাম, সেটাই দেখাচ্ছি। মাখামাখির কাজটা খুব সুন্দর করে করবেন। এখানে মাটির একটা হাঁড়ি নিয়েছি, সব কিছু ঢেলে দিয়েছি মাংস সহ মশলাগুলো। প্যানটা ধুয়ে অল্প পানি দিচ্ছি, আবারও একটু সরিষার তেল দিলাম। এখানে আস্ত রসুন ধুয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। ময়দার একটা ডো তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখানে ঢাকনা সিল করার জন্য ব্যবহার করছি। ঢাকনা দিয়ে এটাকে এখন সিল করে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। 1.5 থেকে 1.25 ঘন্টা এটাকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। পানির পরিমাণটা অর্থাৎ ঝোলের পরিমাণটা কম ছিল, তাই টকবগে ফুটন্ত গরম পানি হাফ কাপ আবারও দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া। চুলার ফ্লেমটা অন করে দিয়েছি, টকবগে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, নান, গরম ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে এটা খেতে পারবেন। যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন, ট্রাস্ট মি, জীবনে কখনোই আর রেস্টুরেন্টে যেয়ে আপনি এই হান্ডি বিফ অর্ডার দিবেন না। সেই সাথে খেতে অসম্ভব মজার। গরম পোলাও, সাথে সালাদ আর লেবু, সেই সাথে হান্ডি বিফের সফট নরম তুলতুলে মাংস আর এই নরম তুলতুলে রসুন, খেতে অসম্ভব ভালো লাগছিল। আগামীকালের ঈদে কেউ এটা মিস করবেন না। মিস করলে কিন্তু জীবনটাই বৃথা। অসম্ভব টেস্টি, মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস। অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এই রেসিপিটা ফলো করবেন বা ট্রাই করবেন। রেস্টুরেন্ট থেকেও কিন্তু এই হান্ডি বিফ অসম্ভব মজার। সবাই এটা ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা কিন্তু ঈদের জন্য একটা বেস্ট রেসিপি হবে, অবশ্যই ট্রাই করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।